আল্লাহ তাআলা হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির দারাজাতকে বুলন্দ করেন এবং হযরত যে জামানার মুজাদ্দিদ ছিলেন সেই মুজাদ্দিদের ফয়েজ ও বরকত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। আমাদের মাদ্রাসা কিন্তু হযরতের নামে, এটা জানো? হ্যাঁ, আমাদের মাদ্রাসা কি মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির নামে দারুল উলুম আশরাফিয়া। সুবহানাল্লাহ। এই নাম আমাদের আরেক মুজাদ্দিদ এই নাম রাখছেন, আমাদের ঢালকানগরের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম, আমাদের শাইখ মুর্শিদ এক মুজাদ্দিদের নামে আরেক মুজাদ্দিদ আমাদের মাদ্রাসার নামকরণ করছেন। এর আগে এটার নাম ছিল, অনেক লম্বা নাম ছিল, উত্তর পশ্চিম সোহাগদল নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা। হযরত বললে যে তোমাদের মাদ্রাসার এত বড় নাম, এ কইতে কইতে নিঃশ্বাস শেষ হয়ে যায়, এক নিঃশ্বাসে বলা কষ্ট। অনেক দিন পর্যন্ত কি নাম রাখবেন, কি নামে নামকরণ করা হবে, অনেক নামের আলোচনা হয়েছে, কয়েক দফা বৈঠক হয়েছে। বোঝা যাচ্ছে? হযরত আসেন না, এরকম 2-3 সফর আসলেই আমরা বলতাম আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে, কমিটির সবার সিদ্ধান্ত হয়েছে। কারণ এই যে বোর্ডের মধ্যে আমাদের মাদ্রাসার নাম দেওয়া লাগে, তো এত বড় নাম লেখায় অনেক ঝামেলা হয়ে যায়, এই জন্য সুন্দর অর্থবোধক শর্টকাট নাম। তা আসলে আমরা বলতাম হযরত মাদ্রাসার নাম। হ্যাঁ, এই খাইতে বসা খানার মধ্যে আলোচনা হইতে থাকতো কী নাম হওয়া যায়, আবার খানা খাইয়া বসতেন। বুঝাস? আলোচনা হয়েছে কিন্তু ফাইনাল হয় নাই। আবার ঢাকায় গেলে বললে হ্যাঁ ওখানে বসে এরকম আলোচনা হইতো। মাওলানা তৈয়ব সাহেব ছিলেন কয়েকবার এরকম, অনেক আলোচনা ওই অমীমাংসিতভাবেই উঠে যাওয়া হইতো। বুঝাস? তো হযরতওয়ালার তাওয়াজ্জুর বরকতেই, হযরতওয়ালার নামের অনুকরণে অনুসরণে, বুঝা যাচ্ছে, হযরতওয়ালা ঢাকায় এক মাদ্রাসার নাম রাখছেন, মাদ্রাসা দারুল উলুম আল এমদাদিয়া। দারুল উলুম এমদাদিয়া হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নামে দারুল উলুম এমদাদিয়া। বুঝা যাচ্ছে? তো আমি এটা হযরতওয়ালাকে স্মরণ করাই দিয়েছিলাম, ওই নামের সাথে মিল রেখা যদি আমাদের এটা দারুল উলুম আশরাফিয়া হয়। বুঝাস? তো হযরত অনেকক্ষণ চিন্তা ভাবনা করা এটাকে তাসলিম করছেন, এটাই হযরত ঘোষণা দিয়েছেন যে এটাই নাম, সুন্দর নাম হয়। বুঝা আসছে? তো এটা হযরতেরই অনেক আগ থেকে। বুঝাস? হযরতওয়ালা যখন এখানে আসতেন তখন তো সাথীরা ঢাকার থেকে আসতেন হযরতের সাথে প্রতি বছর। বুঝা যাচ্ছে? তো সকালবেলা হযরত লঞ্চে আসতেন, সকালবেলা লঞ্চে আসতেন। লঞ্চে আইসা সেই লঞ্চঘাটে নামলে সেখান থেকে ট্রলারে আইসা সাথীরা এখানে নামতেন, এখান থেকে মাদ্রাসায় আসতেন। তখন তো থাকার ব্যবস্থা ছিল না, এত লোক ঢাকার থেকে আসতেন, 200-250 মানুষ, কোথায় থাকবে? এই মসজিদের সামনে এখানে একটা কাঠের ঘর ছিল। বুঝা যাচ্ছে? এখানে কিছু সাথীরা থাকতেন, অনেক বড় বড় মালদার পার্টি, পুরান ঢাকার অনেক বড় বড় ব্যবসায়ীরা বেচারারা এই কাঠের ঘরের মধ্যে এখানে থাকতেন। বড় বড় আলেম, শাইখুল হাদিস, কেউ অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, এখন মুহাদ্দিস, ওনারা কেউ তখন ছাত্র ছিলেন, কেউ তখন ফারেক হইয়া নতুন নতুন উস্তাদ হয়েছেন, হযরতের সাথে আইসে গেছেন। কিন্তু এখানে আইসা তো থাকার জায়গা নাই। সবাই আশ্চর্য হয় যে হযরত যান কোথায়, আসেন কোথায়, থাকেন কই? এখানে এত মানুষ নিয়ে আসেন, এখানে তো থাকার জায়গাই নাই। বুঝা যাচ্ছে? এই নুরানির ঘর, ওই যে এখন আমাদের অফিস যেখানে, ওখানে একটা টয়লেট ছিল, টয়লেটের পাশে আরেকটা কাঠের ঘর ছিল, ওখানে মাচার উপরে, নিচে খাল, সেই খালের উপরে কি একটা কাঠের ঘর ছিল। তো ওখানের মধ্যেও থাকতো, ওখান থেকেই জামাতখানা শুরু হয়েছে। বুঝা যাচ্ছে? জামাতখানা যাদেরকে পড়াইতাম
তারা ওখানে থাকতো, ওখান থেকে শুরু হয়েছে, বুঝতে পারছি। তো যাই হোক, হযরতওয়ালা সকালবেলা এসে নামতেন, আমরা যাইতাম এখান থেকে। তো মাহফিল আসলে তো মাইকিং হইতো, তো মাইকিংয়ে এই হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির নাম আলোচনায় বা মাইকিংয়ের মধ্যে এইভাবে আসতেছিল, বোঝা আসছে। তো হযরত শুনে এত খুশি হয়েছেন যে এই গাঁওগ্রামে এখানে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির নামের উচ্চারণ হইতেছে, বুঝা আসছে। আর এই নামের প্রতি হযরত অনেক ফেদা। হযরতের নিজের প্রতিষ্ঠানের নামও হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির নাম বা তার একটা উপাধি। হাকিমুল উম্মত কার উপাধি? এটা মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির একটা উপাধি, হাকিমুল উম্মত, ঠিক আছে। তো সেই হাকিমুল উম্মতের নামে জামিয়া হাকিমুল উম্মত। আর আমাদের এটা হলো দারুল উলুম আশরাফিয়া। আল আশরাফিয়া আরবিতে লিখলে বুঝা যাচ্ছে। আল্লাহু আকবার। তো সেই হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির উলুম ও মারিফাত, তার লেখা, তার এলেম, তার যেখানে তিনি কলম ধরছেন সেখানেই কি চমকায় গেছে, যেখানে তার কোনো ছোঁয়া লাগছে সেটাই চমকায় গেছে। তো আল্লাহ তাআলা এই নামের ওসিলা, এই নামের বরকতে আমাদেরকেও চমকায় দেন, এই দোয়া, এই আশা আমরা রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন।